যাও যাও যাও। এদিকে সাইডের লোক বাদলশীল হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে আরও ৩ জনকে গ্রেপ্তার করল রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় মোট ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ এ নিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে ১২টা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত ধৃত ৩ জনকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানাধীন গৌরাঙ্গ বাজার ও ভৈরবনগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস, বাবুল দাস ও জগমশ্বর দাসকে গ্রেপ্তার করে। এ নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান পুলিশ আধিকারিক রতন রবি দাস। আমরা জানতে পারি চুত্তাকলা বাদলশীলের মার্ডার কেসে ৩ জনকে গ্রেপ্তার করেছেন। কাকে কাকে গ্রেপ্তার করেছেন? আমাদের পিয়ারবাড়ি থানাধীন চোত্তাকলা বাজারে গত জুলাই মাসের 12 তারিখ একটি ঘটনা ঘটে। এই ঘটনায় বাদলশীল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নেই, যার মামলা নাম্বার হচ্ছে 30/2024। এই মামলায় মোট 7 জনের নামে এফআইআর হয়। আমরা কিছুদিন আগে 3 জনকে গ্রেপ্তার করেছি এই মামলাতে, এবং আজ আমরা আরও 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা হচ্ছে বাবুল দাস, বাড়ি চোত্তাকলা বাজারে, এবং বিশ্বরঞ্জন দাস, ওনার বাড়ি ভৈরবনগর, এবং যজ্ঞেশ্বর দাস, ওনার বাড়িও ভৈরবনগর। তো আমরা আজকে বিলোনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি, এবং এই ঘটনায় আরও একজন জড়িত আছে, আমরা ওকে শীঘ্রই গ্রেপ্তার করব। উল্লেখ্য, গত 12 জুলাই সন্ধ্যায় চোত্তাখোলা বাজারে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বাদলশীল। সে সময় তিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের ৪ নং আসনের সিপিএম প্রার্থী ছিলেন বাদলশীল। গুরুতর আহত অবস্থায় বাদলশীল আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 13 জুলাই মারা যান। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।